ফেলছো, তাই না? ভাইয়া কি করলে ডিএমসিতে চান্স পাবো? পড়ালেখা করলে ডিএমসিতে চান্স পাবা, খুবই সিম্পল। এবং ডিএমসিতে চান্স পাওয়ার ক্ষেত্রে আগে থেকে এক্সট্রা স্ট্র্যাটেজিক্যাল হওয়ার কিছু নাই। তোমাকে এইচএসসি পরীক্ষাতে আগে একটা এ প্লাস পাইতে হবে, এবং সেটা গোল্ডেন হলে খুবই ভালো, না হইলেও চলে। তো এ প্লাস পেতে হবে। এবং মেডিকেলে চান্স পাওয়া বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই সোজা একটা কাজ। এখন এই কথাটা আমি যখন বলছি তখন অনেকেই মনে করতে পারে এটা কেমনে আমি সোজা বললাম। ইট ডিপেন্ডস, কারোর জন্য কঠিন হয়, কারোর জন্য সোজা হয়। সো আমার কাছে জিনিসটা খুব সোজা লাগছে। সেটা সোজা লাগার একটা বড় কারণও আছে। সেই কারণটা হচ্ছে গিয়ে মেডিকেলে ভর্তির জন্য তোমাকে মাথা খুব বেশি একটা খাটাইতে হবে না, তোমাকে জাস্ট ডেটা ইনফরমেশন নিজের ভিতরে নিতে হবে। এখন মাথা কাটানোর জায়গায় ওইটাই, কত টেকনিক্যালি আমরা বেশি ইনফরমেশন মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে পারি, দ্যাটস ইট। ওকে, সো যেটা হয় অ্যাডমিশনের পরে যে মেডিকেল কোচিং হয়, সেই কোচিংয়ে ভাইয়ারা হচ্ছে টেকনিক্যালি তোমাদেরকে বুঝায় দেয় কেমনে ডেটা মনে রাখতে হবে, শত শত ডেটা মনে রাখতে হবে এই। এবং এটা তুমি পরীক্ষা হলে তো এমসিকিউ অপু 10 মানে এমসিকিউ দাগায় দিয়ে আসবা, হয়ে যাবে। আমি বলছি না বাংলাদেশের ডক্টরদের কোনো ক্রেডিট নেই, এটা বলছি না। ডক্টর সে আসলে হয় ওই মেডিকেলে চান্স পাওয়ার পরে যে জ্ঞানটা অর্জন করে সেটা দিয়ে। মেডিকেলে চান্স পাওয়ার আগে তার আসলে মেডিকেল সায়েন্সের তেমন কোনো জ্ঞান লাগে না, খালি বায়োলজি বইটা মুখস্থ করা লাগে। যেটা বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রসেসটারে আই জাস্ট রিয়েলি হেট ইট। আমার কাছে এটা মনে হয় একদম একটা বুলশিট একটা জিনিসপত্র, মানে এটা চেঞ্জ করা উচিত। কিন্তু চেঞ্জ কেউ করে নাই। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে মেডিকেলকে কি বলে, মেডিকেল কলেজ। এটা কিন্তু ভার্সিটি না, হ্যাঁ, এটা কলেজ। এটা কলেজ এই সেন্সে যেটা ঢাকা ভার্সিটির আন্ডারে একটা আসলে কলেজ। তো বাংলাদেশের মেডিকেল সায়েন্সের ওই জায়গাটা আসলে অনেক বেশি ভালনারেবল হয়ে আছে। এখানে কর্তৃপক্ষ যারা আছে এবং সরকারি আন্ডারে এই জিনিসটা চলে, সেটা আসলে আরও বেশি ডেভেলপড হওয়া উচিত। ডিএমসিতে আমি ডিএমসির হলে আমি হয়তো বা 3 থেকে 4 মাস থাকছি। আমার ফ্রেন্ডরা ছিল, আমার জুনিয়ররা ছিল, এখনও মাঝে মধ্যে যাই। তো আমার কাছে জিনিসটা পুরো ম্যাসাকাল লাগছে। কোনো দিক দিয়ে আমার কাছে মনে হয় না যে এটা বুয়েট বলো বা ঢাকা ইউনিভার্সিটি বলো স্ট্যান্ডার্ড মেনটেন করে। হ্যাঁ, তো শুনে অনেকের আশাহত হতে পারো আসলে এটা শুনে, বাট দিস ইজ দ্য স্যাড ট্রুথ। তুমি দেখবা ওয়ারাজ ইন্ডিয়াকে তোমরা সবাই হেট করো, আমরাও হেট করি, বাট তাদের তো কিছু ভালো জিনিস আছে, তাই না? যেমন ইন্ডিয়া যে মেডিকেল অ্যাডমিশন প্রসেসটা, তাই না, নিট এক্সাম, ওইটা কিন্তু অনেকগুলো প্রসেসের মাধ্যমে অনেকগুলো ফেজ থাকে। যেমন বুয়েটে হয় বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে হয়, আইআইটিতে, ওটা তো বাংলাদেশেও হয়। বাট ইন্ডিয়ার মেডিকেল অ্যাডমিশনটা নিট এনডব্লিউটি, এইটা কিন্তু অনেকগুলো প্রসেস হয়। যদিও লাস্ট ইয়ার ইন্ডিয়ার নিট পরীক্ষাতে দুর্নীতি হয়েছে এবং ইন্ডিয়ার অবস্থা খুব খারাপ। ইন্ডিয়ার আসলে যে সরকার আছে, এখন ওগুলো নিয়ে কথা না বলি, দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, যেটা আমাদের কিছুদিন আগে বাংলাদেশে হয়েছিল আর কি। তাই তো যাই হোক, ওদের প্রসেসটা কিন্তু ভালো পরীক্ষার, হ্যাঁ। সো এটা করা উচিত, তাইলে আসলে মেধার জায়গা থাকবে। আচ্ছা, তাড়াতাড়ি করতে গেলে ক্যালকুলেশন প্রচুর ভুল হয়, এটা বলছে হচ্ছে তাসলিম। হ্যাঁ, দিস ইজ দ্য ট্রুথ। তাড়াতাড়ি করতে গেলে ভুল হবে, এবং এই প্রবলেমটা আমার অনেক ভোগাইছে। মানে আমার যে অভ্যাসটা ছিল, ফিজিক্স যখন পড়তাম, টিচার যখন পড়াইতো, সবাই দেখতাম নোট করতো, আমার কাছে মনে হইতো যে নোট করার কোনো দরকার আছে নাকি, দূর মাথার মধ্যে রেখে দিব তাহলেই হবে। তো মাথার মধ্যে জিনিসপত্র ঠিকই থাকতো, বাট ওই মাথায় রাখতে রাখতে যখন হাতে লিখতে যাইতাম ক্যালকুলেশন ভুল হইতো। সব ঠিক আছে, সূত্র সব ঠিক আছে, ক্যালকুলেশন ভুল করে রাখতাম। সো ক্যালকুলেশন দ্রুত করতে গেলে ভুল হয়। এখন একটা জিনিস মনে রাখবা, পড়ালেখা বা কোনো কিছু দ্রুত করার প্রসেসটাই হচ্ছে ওই কাজটা বেশি বেশি বার করা। এখন আমরা যেটা করি, কম করে দ্রুত করতে চাই, তো সেটা হয় না। সো আমি এটাই বলতে চাই বারবার, তুমি জিনিসপত্র বোঝার পরে যতবার লিখবা, যত বেশি ক্যালকুলেশন করবা, তত দ্রুত তুমি করতে পারবা। সো কোনোবারই দ্রুত করার চেষ্টা করবা না। মনে রাখবা, একটা জিনিস যদি দ্রুত করতে হয়, ওইটা অনেকবার করার চেষ্টা করবা, তাহলে দেখবা পরের লাস্টের বার দ্রুত হয়ে গেছে। ঠিক আছে, প্র্যাকটিস নিশ্চয়ই সবাই বুঝছো। ফাইন।